বন্ধুরা, আমরা প্রত্যেকে অবগত হয়েছি যে 2016 সালের যে এসএসসি প্যানেল, যেটা হাইকোর্টে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের ফলে যে রায়টা দেওয়া হয়েছিল, অবান্তর রায়, যার কারণে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং সুপ্রিম কোর্টের সবচেয়ে ভালো লয়ার যারা আমরা আছে জানি, তাদেরকে আমরা প্রত্যেকের কষ্ট অর্জিত অর্থ দিয়ে তাদেরকে দান করিয়েছিলাম, এই কারণে যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো জায়গায় আমাদের অ্যালিগেশন নেই, যেটাকে আমরা টেন্টেড আনটেন্টেড যেগুলো ছিল, এটা বৈধ অবৈধ, সেখানে বৈধদের বলতে আমরা যাদের ওএমআর সঠিক ছিল, অবৈধ যেগুলো টেন্টেড, যারা প্যানেল এক্সপায়ার, ওএমআর ইস্যু, তারপরে আরও যেগুলো সাদা খাতা, যেগুলো ব্ল্যাঙ্ক ওএমআর, তারপর আদৌ পরীক্ষা দেয়নি, এরকম নানা নিয়ে প্যানেলটা হয়েছিল, যার কারণে একটা যোগ্য অযোগ্য সকলকে গুলিয়ে দিয়েছিল বাজারে। সেটাকে আমরা ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে প্রায় 46 দিন আমরা প্রচণ্ড ঠান্ডায় সেই ওয়াই চ্যানেলটাকে আমরা সাক্ষী করেছিলাম এবং মিডিয়ার মাধ্যমে সমাজে সব জায়গায় বার্তা দিয়েছিলাম যে বিভিন্নভাবে যে যোগ্য অযোগ্য, যেটা 9-10-এ আপনার 8.5 এবং 11-12 14.47 যে পার্সেন্টেজ দুর্নীতি, যেটা সিবিআই দ্বারা চিহ্নিত হয়েছে, সেগুলো বাজারে আমরা সকলকে বোঝাতে পেরেছিলাম মিডিয়ার মাধ্যমে এবং আমাদের লয়ারের মাধ্যমে। জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে, তারপরে সেটাকে জাস্টিস খান্নার বেঞ্চে আসে, তাদেরকে আমরা অবগত করেছিলাম বিভিন্ন আমাদের কপিল সিব্বাল, মনু সিংভি, তারপর মেনকা গোস্বামী, এরকম নানা ভালো ভালো লয়ার দিয়ে আমরা তাদেরকে বোঝাতে পেরেছি। সেই দিনটা অবশেষে, মানে আর কয়েক ঘন্টা পর, আগামীকাল আমরা সেটা একটা দেখতে পাবো যে সুপ্রিম কোর্টের প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস যেটা ছিল, সেটা আরও প্রতিষ্ঠিত হবে এবং যে ন্যায় বিচার, যেটা প্রত্যেক মানুষের প্রাপ্য সাংবিধানিক যে অধিকার, যে অন্যায়ভাবে যারা চাকরি করছে তারা যেন দোষী সাব্যস্ত হয়, তাদেরকে একটা শাস্তি স্বরূপ সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি ভালো বলবেন। আমরা ওই লাইনে যাব না, কারণ আমরা আনটেন্টেড, যেটাকে আমরা বৈধ যোগ্য, যেটাকে আমরা দাবি করে আসছি, যে আমাদের তো কোনো জায়গায় নাম নেই, ফলে আমাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমাদের সাদা খাতা জমা দেয়নি, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্যানিক হওয়ার কারণ নেই। আমি মনে হয় প্রথম দিন থেকে বলে আসছিলাম, বন্ধুরা যারা আমার লাইভটা, যেখানে হাইকোর্টের অবান্ত রায়ে সম্ভবত 22 এপ্রিল, সেখান থেকে বলেছিলাম যে এটা একটা অবান্তর রায়, রাজনৈতিক ষড়যন্ত্র, বিভিন্ন সাংবাদিক, বিরোধী দলনেতা আগে রায়ের কপি বলে দিচ্ছিল, ফলে সেই জায়গাটা আমাদের একটা তৈরি হয়েছিল। কিন্তু আমরা যেখানে গিয়েছি, যেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়, যেখানে প্রত্যেকটা মানুষ নিরপরাধ, তারা যেন কোনো শাস্তি না পায়, সেখানে 26,000 যে মামলা, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, এই 4 ক্যাটাগরিতে 2016 প্যানেলটা হয়েছিল। কিন্তু এখানে গ্রুপ সিডি আবার আরেকটা আরএলএসটি, আর 9, 10 এবং 11, 12 এসএলএসটি, দুটো আলাদা ভাগ। সেটা আমাদের লয়ার ভালোভাবে সব কিছু পুঙ্খানুভাবে রিটেন সাবমিশন দিয়েছিল, প্রত্যেকে রিটেন সাবমিশন দিয়েছে। জাস্টিস খান্নার আগামীকাল যে সুপ্রিম কোর্টে যে লিস্টেড হয়েছে, আমরা প্রত্যেকে সেটা আমরা দেখেছি, আমরা ভয় নেই আমাদের। এই কারণে যারা বন্ধুরা দেখছেন, অনেকে ফোন করছিল যে দাদা কি হবে, আমরা কি করব, পরবর্তীতে কি হয় না হয়। আমি একটা কথাই বলি, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, পার্টির কোনো কোর্ট নয়। সুপ্রিম কোর্ট পার্টির কোনো কোর্ট নয়, রাজনীতির কোনো
পাঠশালাও নয়। তাই এখানে বিন্দুমাত্র ভয় পাবেন না। আমাদের কয়েকটা বন্ধু সাগরের, প্রশান্ত বাবু থেকে শুরু আরও কয়েকজনকে আমরা হারিয়েছি। শুধু এই ভয়, নার্ভাস যারা নিতে পারে না তারা নার্ভাস নেবেন না। ভরসা, বিশ্বাস রাখতে হবে সুপ্রিম কোর্টের উপর। ভাবুন, হতাশায় ডুবে গেলে আপনার ফ্যামিলিটা কি হবে? আপনি আপনি কি মানে কি দায়িত্বশীল মানে বাবা বা মা বা ভাই বা বোন কারোর তো আছেন, তাদের কি হবে? ফলে কোনো জায়গায় বিশেষ করে যারা যোগ্য, আমি বলবো অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারেন, দাদা ভাই যাই হোক না কেন, আপনার বয়সের থেকে যেমন হবে, আমাকে যেরকম ভাবে দেখেছেন সেই 2016 এসএসসি আন্দোলন থেকে যদি বিন্দুমাত্র বিশ্বাস বা ভরসা করেন, তাহলে একটুখানি ধৈর্য ধরতে হবে, সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে। কারণ দেখুন, সুপ্রিম কোর্ট ছাড়া আমাদের আর কোনো জায়গায় বাঁচার পথ নেই। ফলে আমরা আমাদের সর্বোচ্চ যে লয়ারের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে উপস্থাপন করতে পেরেছি, এটাই আমাদের কাছে একটা জয়, যেটা হাইকোর্টে আমরা আত্মপক্ষ, যেটা আমরা কখনো বলতে পারিনি। আমরা ভেবেছিলাম যে একটা যোগ্যদের পাশে হাইকোর্ট থাকবে, কিন্তু এমন তালগোলে বিচারপতিরা মানে তাদের বাড়িতে টাকার পাহাড় দেখতে পাচ্ছি, বিচারপতিরা তারা রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। ফলে এই জায়গাটায় আমাদের একটা ধারণা পরে পাল্টে গেছিল যে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। যাদের পছন্দ হবে বা ভালো লাগবে বন্ধুরা শেয়ার করুন।